আজকে আমাদের জিওল মাছ কিনে আনা হয়েছে। এই জিওল মাছগুলো তো সহজে কোটা যাবে না, সেজন্য এই জিওল মাছগুলো যাতে সহজেই এই কুটন যায় এবং অতি তাড়াতাড়ি জানি মারা যায়, সেজন্য আমরা সেই জিওল মাছের মধ্যে এই শিং মাছগুলোর মধ্যে একটু লবণ ছিটিয়ে দেবেন। দেখবেন কত তাড়াতাড়ি জিওল মাছগুলো মারা যায়। লবণ দেওয়ার পরে শুরু হয়ে গেল জিওল মাছে। এই তরতাজা জিওল মাছগুলো একবার কয়েক সেকেন্ডের মধ্যেই যে মারা গিয়েছে। এখন আমি জিওল মাছগুলো খুব অনায়াসেই কাটতে পারবো, না হলে এই শিং মাছগুলো করতে গেলে খালি হাতে কাটা বিঁধে। সেজন্য অল্প একটু লবণ ব্যবহার করবেন। লবণ ব্যবহার করার পরে দেখবেন যে 5 মিনিটের মধ্যে, এই 5 সেকেন্ডের মধ্যেই সবগুলো শিং মাছ মারা গেছে, শেষ। এখন আমি শিং মাছগুলো কুটবো। দু একটা শিং মাছ হয়তো একটু একটু জীবিত আছে, সেজন্য এখন আমি আবারও একটু দিয়ে দিব, যাতে এই যেগুলো আছে সেগুলো যাতে পুনরায় হয়ে যায়। তেমন একটা হবে না, মাছগুলো শিং মাছগুলো করতে কষ্ট হবে না। নাহলে শিং মাছ করতে গেলে হাতে কাটা বিঁধে নয় এই কিছু দিয়ে মেরে মেরে মাছগুলো করতে হয়। এই সামান্য অল্প একটু লবণ দিলাম, সবগুলো মাছ 5 সেকেন্ডের মধ্যে মারা গেছে। এখন আমি মাছগুলো সহজেই কুটে নেব, হাতে কোনো ইয়ে লাগবে না, কিছুই লাগবে না। আর এই শিং মাছের কাটা যদি একবার বিঁধে, তাহলে তো মনে করেন যে খবর হয়ে যায়। সারাদিন জ্বলুনি আর জ্বলুনি, অনেক জ্বলাপোড়া করে হাতে। ছোটোবেলায় মাছ ধরতে গিয়ে অনেকই খেয়েছি, এই জিওল মাছের কাটা খাইছি। কাটা খাইয়া তো মনে করেন সারাদিন কান্না করছি, মরিচ দিয়ে, হাতের মধ্যে মরিচ দিয়ে তারপরে এই করছি, আপনার চুলার মধ্যে বসে থাকছি, তাইলে ব্যথাটা টানে। শুকনা মরিচ মানে গুঁড়ো মরিচের গুঁড়া পানি দিয়ে একটু গুলে যে জায়গায় কাটা দেয় সেই জায়গায় দিয়ে দিয়েছি। দিয়ে গরম পানি না হয় আপনার আগুনের ছেঁকা দিতে হয়।